প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। এসএসসি 2016-র পুরো প্যানেল বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। সব মাইনে ফেরত দিতে হবে চাকরি যাওয়া শিক্ষকদের। নিয়োগ মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় রায়দান করল কলকাতা হাইকোর্ট। সোমবার 2016 সালের বিতর্কিত প্যানেল খারিজ করে দিল আদালত। সেই সঙ্গেই চাকরি গেল 25,753 শিক্ষকের। আদালতের পর্যবেক্ষণ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়। লোকসভা ভোটের আবহে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের এই রায় রাজ্য সরকারের কাছে নিঃসন্দেহে অস্বস্তির। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। পর্যবেক্ষণে উচ্চ আদালত জানিয়েছে, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বৈধ হতে পারে না। সেই কারণে 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দ্বাদশে নিয়োগ পাওয়া এসএসসি চাকরি প্রাপকদের সবার চাকরি বাতিল। আদালতের নির্দেশ, চাকরিহারাদের আগামী 4 সপ্তাহের মধ্যেই সমস্ত বেতন ফেরত দিতে হবে। সেই সঙ্গে বার্ষিক 12% হারে সুদ দিতে হবে। জেলা শাসকদের মাধ্যমে এই বেতন ফেরানোর প্রক্রিয়াটি সম্পন্ন হবে। জেলা শাসকরা পরবর্তী 2 সপ্তাহের মধ্যেই ওই টাকা হাইকোর্টে জমা দেবেন। অর্থাৎ সব মিলিয়ে 6 সপ্তাহের মধ্যে টাকা ফেরতের বিষয়টি সম্পন্ন করতে হবে জেলা শাসকদের। নির্দেশে আদালত আরও স্পষ্ট করেছে যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিতে পারবে। অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিল তাদেরও হেফাজতে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সিবিআইকে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে আদালতের নির্দেশ যে ওয়েবার শিট বা উত্তরপত্রগুলি এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করতে হবে। উত্তরপত্র যাতে সকলে দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে। কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার নির্ধারিত সময়ে কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার রায় পড়তে শুরু করেন বিচারপতি দেবাংশু বসাক। 281 পাতার রায়ে মোট 370টি অনুচ্ছেদ রয়েছে। বিচারপতি বসাকের পর্যবেক্ষণ, এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলাই গ্রহণযোগ্য। এরপরই 2016 সালের বিতর্কিত গোটা প্যানেল খারিজ করার সিদ্ধান্তের কথা তিনি জানান। বাতিল করে দেন 25,753 জনের নিয়োগ। শুধুমাত্র বিতর্কিত প্যানেলে থাকা সোমা দাস নামে এক চাকরি প্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট। ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমা, সেই মানবিক কারণেই তার চাকরি বহাল রেখেছে আদালত। এই রায় রীতিমতো নাড়িয়ে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তরকে। হাইকোর্টের রায়ে খুশি নন বলে এই প্রতিক্রিয়া জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা 25,753 জনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার নির্বাচনী প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।